মুর্শিদাবাদের জঙ্গিপুর নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু অধিকারী ঝাঁঝালো বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যর কিছুটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা অবশ্যই শুনুন। যোগী পিসির দল ৫টা আসনেরও বেশি পাবে না, ভবিষ্যৎবাণী করেছেন শুভেন্দু অধিকারী। তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের জলঙ্গির প্রচার সভা থেকে তৃণমূলকে ফের নজিরবিহীন আক্রমণ। তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের জলঙ্গির প্রচার সভা থেকে তৃণমূলকে ফের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। আজ নতুন করে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর থেকে তিনি বলেন, ঠগি পিসির দল সারা দেশে ৪৫টি আসনের প্রার্থী দিয়েছে, এর মধ্যে ৫টাও পাবে না। মাফলার জেলে গেছেন, এবার হাওয়ায় চটি পালা। তৃণমূলের একটা কোম্পানি মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এমডি তোলাবাজ ভাইপো। এদিকে সন্দেশখালি নিয়ে ভিডিওর প্রসঙ্গে শুভেন্দু বলেন, সন্দেশখালি নিয়ে কাঁচা স্ক্রিপ্ট তৃণমূলের। আসলে শনিবার শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে, এই ফুটেজে প্রমাণ করে যে সন্দেশখালির ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। এরই পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে বিজেপি সন্দেশখালির ঘটনা ঘটিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। স্টিং অপারেশন বাংলা বিরোধীদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। তারা আমার মা বোনদের আবেগকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল। ১৩ই মে রানাঘাটের মানুষ বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করা সুনিশ্চিত করবে। ওই ভিডিওতে নিজেকে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেন, দাবি করা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, গোটা ষড়যন্ত্রের পিছনে রয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই স্টিং ভিডিও কোনো প্রভাব পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে পড়বে না। জঙ্গিপুরে শুভেন্দুর বক্তব্য শুনতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তাদের উদ্দেশ্যে বলেন, বিজেপির সমর্থক অনেক মুসলিমরা এখন এসেছেন, আপনাদের বলছি আমি জয় শ্রীরাম বলি, এতে লুকোনোর কিছু নেই, কিন্তু আপনাদের আমি বলবো না জয় শ্রীরাম ধ্বনি দিতে। আপনি অন্য ধর্মে বিশ্বাসী, কিন্তু বিজেপি আপনাদের রাম রাজ্য উপহার দিতে চায়। রাজ্যে ব্যাখ্যা করে শোনালেন শুভেন্দু, মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, সুস্বাস্থ্য দিতে চায়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রামরাজ্য। অতীতে দেগঙ্গার সভা থেকেই মুসলিমদের রাম রাজ্য সুশাসনের ব্যাখ্যা দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন মোদি জামানায় একটিও কেন্দ্রী প্রকল্প ধর্ম সম্প্রদায়ের নিরিখে হয়নি। আজ জঙ্গিপুর সভা থেকে মুসলিম ভোটারদের উদ্দেশ্যে এবারও রাম রাজ্যের ব্যাখ্যা তুলে ধরলেন। এই জনসভা থেকে আরও একাধিক বিষয়ে সরব হন শুভেন্দু। প্রথমে সিএএ নিয়ে নিজের কথা
বলেন বিরোধী দলনেতা। ফিরে যান 2019 সালে। তার অভিযোগ, সংসদে সিএ পাস হওয়ার পর থেকেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। এর জন্য মমতাকে এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিশানা করেন শুভেন্দু। মুর্শিদাবাদে একাধিক রেল স্টেশনে হামলার বিষয়টি তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই রেজিনগর থেকে শুরু করে বেলডাঙ্গা স্টেশন হামলা হয়েছিল। নিমতা এলাকায় 68টি দোকান লুট চালিয়েছে। তার মধ্যে তৃণমূল 2টি পথে বিশ্বাস করে, 1 হামলা আর 2 মামলা। এরপরে তিনি বলেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানাবো। 6 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ লাগু করার পর থেকে এবার কোনো হিংসা হয়নি। মমতা টুপি আপনার কেউ পরেননি বলে আপনাদের ধন্যবাদ। নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।